ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে 2025 এর আজকের পর্বটি দেখছেন, আপনাদের সকলকে জানাই স্বাগত। শুরুতে জানিয়ে দিতে চাই, আমাদের এই আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি পাওয়ার্ড বাই ডেন্টাল পার্ক। আপনারা দেখেছেন আমাদের সাথে মাক্কি এবং মাদানী গ্রুপের কোয়ার্টার ফাইনালের দুই গ্রুপের 6 জন করে প্রতিযোগী এই মঞ্চে উপস্থিত হয়েছিল। আজকে আমার সাথে আছে সিদ্দিকী গ্রুপের 6 জন প্রতিযোগী। আমরা প্রতিযোগীদের সাথে পরিচিত হব, তার পূর্বে আসুন পরিচিত হয়ে আসি আজকের পর্বের সম্মানিত অতিথি এবং নাতখার সাথে। সম্মানিত অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত আছেন ছোট দায়রা জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব ASM সদরুদ্দিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে সম্মানিত নাতখা হিসাবে উপস্থিত আছেন মাওলানা হারুনুর রশিদ কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উভয়কে আমাদের আজকের মঞ্চে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। এবং আমাদের সাথে দর্শক সারিতে নির্বাচিত দর্শকবৃন্দ উপস্থিত আছেন, আপনাদেরকেও আমাদের মঞ্চে স্বাগতম। আসুন আমরা আমাদের প্রতিযোগীদের সাথে পরিচিত হয়ে আসি। শুরুতে আপনি আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনি কোন ক্লাসে অধ্যয়নরত আছেন বলবেন। আমি মোহাম্মদ মাহারুল ইসলাম, আমি সরকারি তুলারাম কলেজ থেকে এসেছি, আমি দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত। জি, পরবর্তী প্রতিযোগী আপনি বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুল মুস্তাফা রোশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজ থেকে আগত। জি, পরবর্তী প্রতিযোগী আপনি বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, গরিপুর সরকারি কলেজ, দ্বাদশ শ্রেণী। জি, পরবর্তী প্রতিযোগী আপনি বলবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, আমি KAFM ইমামউদ্দিন, ইনস্টিটিউট অফ ব্রেইন টেকনোলজি চাঁদপুরে প্রথম বর্ষে অধ্যয়নরত, আমি ফেনী থেকে আসছি। পরবর্তী প্রতিযোগী আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি শাহরিয়ার হোসেন অভি, আমি আসছি সীতাকুণ্ড থানা থেকে, চট্টগ্রামের সীতাকুণ্ড থানা থেকে, আর আমি উমরগনি MS কলেজের স্টুডেন্ট। জি, আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি মোহাম্মদ আরিফ, সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীতে অধ্যয়নরত আছি, আমি ঢাকা জেলা থেকে এসেছি। জি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের আজকের এই পর্বতে আপনাদেরকে স্বাগতম। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আমরা আশা করি আপনাদের কাছ থেকে আজকে খুব হাড্ডাহাড্ডি একটি লড়াই দেখতে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করতে পারি? জি ইনশাআল্লাহ। জি, শুরু করার আগেই আমি বলে দিতে চাই যে আজকের পর্বে আমাদের 3টি সেগমেন্টে আমাদের এই পর্বটি বিভক্ত করা হয়েছে। প্রথম সেগমেন্ট হলো জ্ঞানের জ্যোতি, যেখানে আপনাদেরকে 2টি করে প্রশ্ন করা হবে, এবং পরবর্তী সেগমেন্ট হলো MCQ, যেখানে আপনাদেরকে 4টি করে অপশন দেওয়া হবে এবং প্রশ্ন বলা থেকে 45 সেকেন্ড সময় দেওয়া হবে। এই 45 সেকেন্ডের মধ্যেই আপনাদেরকে সঠিক উত্তর বাছাই করে নিতে হবে। আর সঠিক উত্তর বাছাই করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন 5 নাম্বার। আর যদি ভুল হয়ে যায় তাহলে কোনো নাম্বার মাইনাস হবে না। এর পরবর্তীতে আমাদের হবে মদিনার সুর সেগমেন্ট। আপনারা সকলে বুঝতে পেরেছেন? তাহলে আমরা শুরু করলাম জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের সর্বপ্রথম প্রশ্ন আপনার জন্য। কোরআনে উল্লেখিত বাহন হিসাবে সৃষ্টি করা প্রাণীর নাম কি? কোরআনে উল্লেখিত বাহন হিসেবে সৃষ্টি করা প্রাণীর নাম হচ্ছে গাধা, ঘোড়া। গাধা, ঘোড়া, আর আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। আমরা আপনার উত্তরটি, যেটা আপনার কাছে চাওয়া হয়েছে, উত্তর হবে গাধা, ঘোড়া ও খচ্চর। আপনি 2টি বলেছেন, একটি বলতে পারেননি।
এ পর্যায়ে আমরা আমাদের আজকের সেগমেন্টের সম্মানিত বিচারকের কাছে যাব। উনি 2টি বলেছে, তৃতীয়টি বলতে পারেনি। সেই হিসাবে 5-এর মধ্যে তাকে কয় নাম্বার দেওয়া যায়? 4 দিতে পারেন। জি, আপনাকে 4 নাম্বার দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন আপনার জন্য। আসহাবে কাহাফের কুকুরের কোন ভঙ্গিমা কোরআনে উল্লেখ আছে? আসহাবে কাহাফের কুকুরের কোন ভঙ্গিমা কোরআনে উল্লেখ আছে? আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। সঠিক উত্তর হবে, তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহার দিকে প্রসারিত করে। আপনি সঠিক উত্তরটি দিতে পারেননি। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রথম প্রশ্ন। কোরআনে কোন প্রাণীর গোশত স্পষ্ট হারাম করা হয়েছে? শুকরের। উত্তর দিয়েছেন শুকরের। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। শনিবারে মাছ খাওয়ার অপরাধে আল্লাহ তাদেরকে কোন প্রাণীর আকৃতিতে রূপান্তরিত করে? বানরের আকৃতিতে। আপনাকে প্রশ্ন করা হয়েছিল শনিবারে মাছ খাওয়ার অপরাধে আল্লাহ তাআলা তাদেরকে কোন প্রাণীর আকৃতিতে রূপান্তরিত করে। এখানে দাউদ আলাইহিস সালামের উম্মতদের কথা বোঝানো হয়েছে। তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা যেন শনিবারে মাছ শিকার না করে, মাছ না খায়। তাদের কথাই এখানে উল্লেখ করা হয়েছে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আল্লাহ। পরবর্তী প্রশ্ন আপনার জন্য। জাদুঘরদের মোকাবেলায় মুসা আলাইহিস সালাম এর লাঠি ছেড়ে দিলে তা কিসের আকৃতি ধারণ করে? সাপের আকৃতি। সাপের আকৃতি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কিভাবে দাফন করবে তা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি প্রেরণ করেছিলেন? কাক। আল্লাহ তাআলা কাক প্রেরণ করেছিলেন। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা জানি যখন পৃথিবীর শুরু, তখন মানুষ কিভাবে মানুষকে দাফন করতে হবে, কিভাবে কাফন করতে হবে, তা কোনো কিছুই মানুষ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন কাক নাজিল করে মানুষকে শিক্ষা দিয়েছেন যে মানুষকে কিভাবে দাফন করতে হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রথম প্রশ্ন। কিসের মাধ্যমে জিনরা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর বিষয়ে জানল? যখন জিনরা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো তখন। যখন জিনরা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো তখন জানতে পারলো। জি। আপনি যে উত্তরটি দিয়েছেন, অর্থাৎ উনি সুলাইমান আলাইহিস সালাম তখন কিছু একটার উপরে তিনি বসেছিলেন। যখন জিনরা আসলো তখন ওনার সাথে কথা বলার সময় উনি পড়ে গেছেন। ওনার সাথে কথা বলার সময় উনি পড়ে গেছেন এমন কিছু নয়। উত্তরটি হবে মাটির পোকা বা ওই পোকা যখন সুলাইমান আলাইহিস সালামের লাঠিটাকে খেয়ে ফেলেছে, তখন জিনরা জানতে পারে যে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনার উত্তরটি সঠিক হয়নি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। মৌমাছির নাম অনুকরণে কোরআনে একটি স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে। সূরাটির নাম কি? মৌমাছির নামে পবিত্র কোরআনে একটি সূরা আছে, ওই সূরাটির নাম কি? সূরা আনাম। সূরা আনআম। সূরা আনআম নয়, সঠিক উত্তরটি হবে সূরা নাহাল। আপনার দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়নি। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহ তাআলা কিসের উপমা দিতে সংকোচ বোধ করেন না? আল্লাহ তাআলা কোনো কিছুর উপমা দিতে সংকোচ বোধ করেন না, সেটি হোক মশা কিংবা তার চেয়েও নিকৃষ্ট কোনো প্রাণী। সেটি হোক মশা কিংবা তার চেয়ে নিকৃষ্ট কোনো প্রাণী। আপনি যেভাবে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে, কিন্তু আমার হাতে যেই উত্তরটি আছে সেটি হলো আল্লাহ তাআলা মশা কিংবা তদাক্ষেপ ক্ষুদ্র কোনো বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। ঘুরিয়ে ফিরিয়ে একই কথা হলো। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কোন কীট পতঙ্গ
সুলাইমান আলাইহিস সালাম এর সৈন্যবাহিনীর আসার সংবাদ দিল? পিপিলিকা। পিপিলিকা। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন। যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত কিসের মতো? তাদের দৃষ্টান্ত মাকড়সার ঘরের মতো, কেননা মাকড়সা ঘর বানায় এবং তাদের সব ঘরের মধ্যে মাকড়সার ঘর সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে দুর্বল। তাদের দৃষ্টান্ত মাকড়সার নেই, কারণ মাকড়সার ঘর সবচেয়ে দুর্বল থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কুরআনুল কারিমে একটি সূরাও নাজিল করেছেন, যেই সূরার নাম হলো আনকাবুত। সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা আল্লাহর পরিবর্তিতে অপরকে সাহায্যকারী রূপে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা, সে ঘর বানায়, আর নিশ্চয়ই সব ঘরের মধ্যে মাকড়সার ঘর বেশি দুর্বল। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কোরআনে কয়টি প্রাণীর নাম উল্লেখ আছে? সূরা নাকি? কয়টি প্রাণীর নাম কোরআনে উল্লেখ আছে? গাধা, কচুর, ঘোড়া, দুঃখিত, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। পবিত্র কোরআনে 35টি প্রাণীর নাম উল্লেখ আছে। আর এরই মাধ্যমে শেষ হলো আমাদের প্রথম সেগমেন্ট। আর প্রথম সেগমেন্টে আলহামদুলিল্লাহ প্রতিযোগীরা খুব সুন্দর উত্তর দিয়েছেন। আমাদের সাথে সম্মানিত বিচারক আছেন, আপনিও দেখেছেন যে আমাদের প্রতিযোগীরা কত সুন্দরভাবে উত্তর দিচ্ছিল। তো প্রতিযোগীরা এত সুন্দর সুন্দর উত্তর, এত জ্ঞানগর্ভ উত্তর দিচ্ছে, আপনি তার মূল্যায়ন কিভাবে করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি পিএসপি ফ্যামিলি এত সুন্দর একটি আয়োজন করার জন্যে। তার পাশাপাশি আমাদের শায়েখ আব্দুল মোস্তফা রহিম আল আজহারি অনেক সুন্দরভাবে এটা সাজানোর জন্যে। আর পুরো অনুষ্ঠানটাই আমি দেখেছি অর্থাৎ জ্ঞানীদের জন্যে। পুরো অনুষ্ঠান জুড়ে যারা এখানে উত্তর দিচ্ছেন, প্রশ্ন করছেন, যে সমস্ত প্রশ্নগুলো করেছেন সবগুলাই আমাদের জানা একেবারে অপরিহার্য, খুবই প্রয়োজন। জি, প্রয়োজনীয় জিনিসগুলাই আমরা শেখাচ্ছি বাচ্চাদেরকে মিডিয়ার মাধ্যমে, এবং এখানে অনুশীলনের মাধ্যমে আমাদের ছেলেগুলো এই বিষয়গুলো শিখছে এবং জানছে। বিশেষ করে ইসলামী যে জ্ঞানগুলা, নলেজগুলো আমাদের জানা প্রয়োজন ছিল, আমি মনে করছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আরো বেশি প্রতিযোগী হয়ে উঠছে, আরো বেশি জানার জন্য আগ্রহী হয়ে উঠছে। যে আমরা বর্তমানে দেখতে পাই যে বর্তমান সময় যেটা চলছে, জি, সোশ্যাল মিডিয়ার সময়, এবং যুবকরা দেখা যাচ্ছে ইসলাম থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো তাদের জন্য কি আমাদের অনুষ্ঠানটা বড় একটা পরিবর্তনের মাধ্যম হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। যে সময়ে মানুষ অন্য কিছু ফেসবুক, ইউটিউব বা অন্য সাইটগুলো নিয়ে ব্যস্ত বেশি, ওই সময় ইসলামিক সাইটটা আমি মনে করি আমাদের জন্য এই প্রোগ্রামটা পুরা বাংলার সকল যুবকের জন্য রোড মডেল হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। শুরু করব আমরা এমসিকিউ সেগমেন্ট। এমসিকিউ সেগমেন্টে আপনাদেরকে 45 সেকেন্ড সময় দেওয়া হবে। সেই 45 সেকেন্ডের মধ্যেই অপশন চুজ করতে হবে, আর সঠিক উত্তর দিতে পারলে আপনারা পাবেন 5 নাম্বার। তো আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। শুরু করছি আমরা এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। এমসিকিউ সেগমেন্টের প্রথম প্রশ্ন আপনার জন্য। খন্দকের যুদ্ধের জন্য কতটুকু গভীর খন্দক তৈরি করা হয়েছিল? অপশন 1 3 গজ, অপশন 2 5 গজ, অপশন 3 7 গজ, অপশন 4 10 গজ। উত্তর হবে 5 গজ। অপশন 2 5 গজ। আপনি কি লক করতে চান? জি। লক করে দেওয়া হোক অপশন 2। আমরা দেখতে পাচ্ছি আপনি যেই উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য। খন্দকের যুদ্ধে কতজন সাহাবী অংশগ্রহণ করেছিলেন? অপশন 1 2000 সাহাবী, অপশন 2 2500 সাহাবী, অপশন 3 3000 সাহাবী, অপশন 4
5,000 সাহাবি। অপশন 1 2,000 সাহাবি, অপশন 2 2,500 সাহাবি, অপশন 3 3,000 সাহাবি, অপশন 4 5,000 সাহাবি। অপশন 2 2,500 সাহাবি। অপশন 2 2,500 সাহাবি। সময়ও একদম শেষ, সময় শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে 3,000 সাহাবি। পরবর্তী প্রশ্ন আপনার জন্য। ইয়ারমুকের যুদ্ধ কত হিজরিতে সংগঠিত হয়? অপশন 1 12 হিজরি, অপশন 2 13 হিজরি, অপশন 3 14 হিজরি, অপশন 4 15 হিজরি। অপশন 2 13 হিজরি। অপশন 2 13 হিজরি। আপনার হাতে কিন্তু অনেক সময় আছে। আপনি কি এটাই লক করবেন না অপশন চেঞ্জ করবেন? এটাই লক করব। এটাই লক করবেন। লক করে দেওয়া হোক অপশন 2 13 হিজরি। অপশন 2 13 হিজরি আপনি লক করেছেন। আপনার হাতে আরো সময় ছিল। আপনি চাইলে অন্যান্য অপশন চুজ করতে পারতেন, কিন্তু 13 হিজরি কেন চুজ করলেন? ইয়ারমুক যুদ্ধ 13 হিজরিতে সংগঠিত আপনি হয়েছে। পড়েছেন যে ইয়ারমুকের যুদ্ধ 13 হিজরিতে সংগঠিত হয়েছে, তাই আপনি দ্বিতীয় নম্বর অপশন 13 হিজরি লক করেছেন। আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন আপনার জন্য। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সেনা প্রধান কে ছিলেন? অপশন 1 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 2 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 3 হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 4 হযরত আবু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কি এটা লক করব? জি। জি, লক করে দেওয়া হোক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী। এবার প্রশ্ন আপনার জন্য। কোন যুদ্ধে আরজুন তলোয়ারটি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন? অপশন 1 বদর যুদ্ধ, অপশন 2 খন্দকের যুদ্ধ, অপশন 3 উহুদ যুদ্ধ, অপশন 4 খাইবার যুদ্ধ। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন 2। অপশন 2 খন্দকের যুদ্ধ। আপনার হাতে আরো 3টি অপশন আছে। আমরা কি এটা লক করব? জি। জি, লক করে দেওয়া হোক অপশন 2। আপনি যে উত্তরটি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে উহুদ যুদ্ধ। সর্বশেষ প্রতিযোগী। সর্বশেষ প্রশ্ন আপনার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবার যুদ্ধে কোন বিখ্যাত যোদ্ধাকে পরাজিত করেছিলেন? 1 আবু সুফিয়ান, 2 উমাইয়া বিন হিসন, 3 মারহাব, 4 উমাইর বিন ওয়াহাব। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 4। অপশন 4 উমাইর বিন ওয়াহাব। আপনার হাতে কিন্তু আরো সময় আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। সময় শেষের দিকে। লক করে দিব? জি ইনশাআল্লাহ। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে মারহাব। খন্দকের যুদ্ধ সম্পর্কে আমরা কয়েকটি প্রশ্ন শুনেছি।
তো এই পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক, আপনার কাছে আমরা জানতে চাইব যে ইসলামের মধ্যে খন্দক যুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে যদি কিছু নসিহাত আমাদেরকে করতেন। ধন্যবাদ আপনাকে। মূলত ইসলামে যে যুদ্ধগুলো ছিল, আমি প্রাথমিকভাবে যদি বলি, জি আমরা ইসলামের যে যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত হয়েছিল সবগুলাই ছিল আত্মরক্ষামূলক। জি অর্থাৎ কোনো যুদ্ধই ছিল না যে কাফের মুশরিককে স্বেচ্ছায় আমরা হত্যা করব বা নিহত করব না বিদায় দিব, এই ধরনের কোনো ইচ্ছা ছিল না। তেমনিভাবে খন্দকের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, যত যুদ্ধই ছিল সবগুলা যুদ্ধই কিন্তু এই ধরনেরই ছিল। জি খন্দকের যুদ্ধ তারও ব্যতিক্রম নয়, এরকমই। যখন তারা পরীক্ষা খনন করলো, পরীক্ষা খনন করে মুসলমানদেরকে, সেখানে মুসলমানদের বিরুদ্ধে তারা পায়তারা করছিল, মুসলমানদেরকে নিধন করার জন্য চক্রান্ত করছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এই যুদ্ধটা হয়েছিল। এটা মূলত আসলে মুসলমানদের একটা বিজয়, আর এই বিজয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এসেছে। আর সকল যুদ্ধে আমি এতটুকুই বলবো যে কোনো যুদ্ধই আমরা আগের যে কথাটাই বলছি সেটাই বলবো, যে কাফের মুশরিকদেরকে একেবারে পৃথিবী থেকে বিদায় দেওয়ার নিয়ত না, বা আগে শুরু করে নেই। প্রতিটা যুদ্ধই ছিল আত্মরক্ষামূলক। এভাবেই খন্দকের যুদ্ধটা হয়েছে। আচ্ছা, সম্মানিত বিচারক, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের এমসিকিউ সেগমেন্ট। আমরা শুরু করব মদিনার সুর সেগমেন্ট। মদিনার সুর সেগমেন্টটি শুরু করার আগে আমরা একটি নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনে আসব, আর নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য মঞ্চে ডেকে নিব শায়েরে আহলে সুন্নাত হাফেজ হারুনুর রশিদ কাদরি। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সুরের তো কণ্ঠে আমরা একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। জি ইনশাআল্লাহ। जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा, या रसूल अल्लाह। तुम ही हो बेसहारों का सहारा, या रसूल अल्लाह। तुम ही को हर दुखी दिल ने पुकारा, या रसूल अल्लाह। जबी मेरी हो संगे दर तुम्हारा, या रसूल अल्लाह। ज़माना रूठ जाए छूट जाए, कुछ नहीं परवाह, या रसूल अल्लाह। ज़माना रूठ जाए छूट जाए, कुछ नहीं परवाह, न छूटे हाथ से दामन तुम्हारा,
रसूल अल्लाह जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही है एक जीने का सहारा या रसूल अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খায়রান। আপনার কণ্ঠে আমরা শুনছিলাম সুন্দর একটি নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া এবং আখিরাতে আমাদের একমাত্র সহায়ক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া এবং আখিরাতে যদি অন্য কিছু আমাদের সাথে না থাকে, আর যদি রাসূল আমাদের সাথে থাকে, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয়টি আমাদের কামিয়াব হয়ে যাবে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ মত অনুসরণ করে তার আদর্শে যেন আমরা আমাদের জীবনটাকে গড়তে পারি। আপনাকে অনেক অনেক শুকরিয়া এত সুন্দর একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পিএইচপি সত্যের সন্ধানে, প্রিয় দর্শকবৃন্দু, শুরু করছি আমরা আমাদের প্রিয় সেগমেন্ট মদিনার সুর সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। মদিনার সুর সেগমেন্টে আপনাদেরকে একটি করে সুর শোনানো হবে। সেই সুর শুনে আপনাদেরকে ধরে নিতে হবে, আপনাদেরকে বুঝতে হবে এটি কোন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আপনাদেরকে বলতে হবে। যদি আপনারা বলতে পারেন তাহলে আপনারা পাবেন 5 করে নাম্বার। তাহলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরু করছি মদিনার সুর সেগমেন্ট। প্রথম টিউন আপনার জন্য। জি বলুন। সময়ের মধ্যেই বলতে হবে, সময় অতিবাহিত হলে পাওয়া যাবে না। আপনার সময় শেষ পর্যায়ে, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। সম্মানিত শায়ের, আপনি যদি উত্তরটি বলে দিতেন। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনিব মওলা দেখো জগৎ বরণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। জি, এরপরের লাইন। আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। সম্মানিত শায়ের, উত্তরটি কি সঠিক হয়েছে কিনা আপনার মুখ থেকে শুনবো? জি সঠিক হয়েছে। জি, যদি আলহামদুলিল্লাহ। একটু শুনিয়ে দিতেন আমাদেরকে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ
या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। আঁখো কা তারা নামে মোহাম্মদ। আপনি সুরটি কি সঠিকভাবে শুনেছেন? जी সঠিকভাবে শুনেছেন, কিন্তু আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি হয়নি। সঠিক উত্তর হবে নারাই তাকবীর, আল্লাহু আকবার। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। পাখি আয় 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 আয়, শুনে যামোর মনের বাসনা। পাখি আয় 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 আয়, শুনে যামোর মনের বাসনা। পরের লাইন। সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, সময়ের মধ্যে বলতে হবে। টাইম শেষ হয়ে গেছে। সম্মানিত বিচারক, আমাদের প্রতিযোগী সঠিক সুর ধরেছে এবং প্রথম লাইন বলেছে, দ্বিতীয় লাইনটি বলতে পারেনি। সেক্ষেত্রে তাকে কয় নাম্বার দেওয়া যায়? অনেক কষ্ট করে আসছে, চাইরে দেই। যেহেতু সে সুরটাও ধরতে পেরেছে এবং প্রথম লাইনও বলেছে, সেক্ষেত্রে আপনাকে 4 নাম্বার দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী, আপনার জন্য সুর শোনানো হচ্ছে। জি বলুন। इश्क के रंग में रंग जाओ मेरे यार, इश्क के रंग में रंग जाओ मेरे यार। इश्क के रंग में रंग जाए जब अफकार, तो खुलते हैं गुलामों पे वो असरार के, रहते हैं वो तौसीफ सनाए शहे अबरार में हर लहजा गो हर बार। वरना वो सैयद अली नसबी, हाँ वो ही उम्मी लक़बी, हाशिमी ओ मुत्तलबी, ओ अरबी ओ क़रशी ओ मदनी, और कहाँ हमसे गुनाहगार। इश्क के रंग में रंग जाओ मेरे यार, इश्क के रंग में रंग जाओ मेरे यार। আপনার উত্তরটি সঠিক হয়েছে। अल्हम्दुलिल्लाह। সর্বশেষ প্রতিযোগী, আপনার জন্য সুর শোনানো হচ্ছে। हो करम सरकार, अब तो हो गए गम बेशुमार। সময় চলছে, সময়ের মধ্যে বলতে হবে। जान ও दिल उसे पर। টাইম শেষ হয়ে গেছে। সম্মানিত নাতখা, আপনি যদি বলে দেন। जान और दिल तुम पर फिदा, ए दो जहां के ताजदार। আপনার কাছ থেকে আমরা সরলিত কণ্ঠে শুনতে চাই এটা। हो करम सरकार, अब तो हो गए गम बेशुमार। जानो दिल तुम पर फिदा, है दो जहां के ताजदार। जानो दिल तुम पर
फिदा ए दो जहां के ताजदार। সম্মানিত বিচারক, আমার সর্বশেষ প্রতিযোগী, তিনিও সুর ধরেছেন এবং প্রথম লাইন বলেছেন, তাকে কয় নাম্বার দিবেন? ইনসাফপূর্ণ যদি করি, ওনাকে আসলে 4 দেওয়া যায়, বুঝছেন, সুরও ধরেছেন, জি, 4 দেওয়া যায়। আপনাকে 4 নাম্বার দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। এরই মাধ্যমে শেষ হয়ে গেল সর্বশেষ সেগমেন্ট এবং সর্বশেষ প্রশ্ন। আমরা জেনে আসব কোন প্রতিযোগী আজকের এই পর্বতে কত নাম্বার অর্জন করেছে। পিএইচপি সত্যের সন্ধানে মাহারুল ইসলাম চৌধুরী পেয়েছেন 9 নাম্বার, সিরাজুল মোস্তফা রোশন পেয়েছেন 15 নাম্বার, শহীদুল ইসলাম পেয়েছেন 15 নাম্বার, KAFM ইমামউদ্দিন পেয়েছেন 9 নাম্বার, শাহরিয়ার হোসেন অবি পেয়েছেন 15 নাম্বার, মোহাম্মদ আরিফ পেয়েছেন 9 নাম্বার। আপনারা আপনাদের রেজাল্ট পেয়েছেন। আপনারা আশা করি পরবর্তীতে যেই পর্ব আছে সেই পর্বের জন্য আরো ভালো করে প্রস্তুতি নিয়ে আসবেন এবং আরো ভালো নাম্বার করার চেষ্টা করবেন। এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আজকের এই পর্বটি শেষ করার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত বিচারক এবং সম্মানিত অন্নাথ খাকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ। শেষ করার পূর্বে আজকে জানিয়ে দিব দর্শকের প্রশ্ন। আর আজকের পর্বের দর্শকের প্রশ্ন হলো, কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে আসতে হবে? উত্তরটি জানা থাকলে দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুকে পিএইচপি সত্যের সন্ধানে, যেখানে লাইভটি চলছে সেখানে গিয়ে প্রথম কমেন্টসের মধ্যে যে লিঙ্ক পাবেন সেখানে দ্রুত উত্তর জানিয়ে দিন। এবং রাত 12টার মধ্যে যারা সঠিক উত্তর জানাবে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীকে পাঠিয়ে দিব আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। এখন জানিয়ে দিচ্ছি গত পর্বের প্রশ্ন এবং তার উত্তর। গত পর্বের প্রশ্নটি ছিল, প্রথমে সালামকারী কি হতে মুক্ত? উত্তর হবে অহংকার থেকে। এতক্ষণ আপনারা দেখছিলেন পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব। আগামী পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামে শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।